সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ২৭টি ব্যাংক হিসাবের ১৪০,১৭,০৮,০৫০ টাকা অবরোধের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ রায় দেয়। দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের আবেদনে বলা হয়েছে, আনিসুল হক ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত অসংগতিপূর্ণ সম্পত্তি অর্জন করেছেন। ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ৩৪৯ কোটি টাকা জমা ও ৩১৬ কোটি টাকা উত্তোলন করেছেন, যা মানি লন্ডারিং এর অপরাধ। এর মাধ্যমে তিনি অবৈধভাবে অর্জিত অর্থ বা সম্পত্তির উৎস গোপন করতে চেয়েছিলেন। আদালত জানিয়েছে, যদি তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা না হয় তবে বিচারকালে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না, যা রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হতে পারে। এর ফলে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ স্থানান্তরের প্রচেষ্টা বন্ধ করা জরুরি বলে আদালত উল্লেখ করেছেন।